তো হ্যালো এভরিওয়ান, সেদিন সন্ধ্যাবেলা কিন্তু রেডি হয়ে আমি আর আমার মাসির মেয়ে দুইজনে মিলে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমাদের যে শান্তিনগরে রথের মেলাটা হয় ওই মেলার জন্য। তো এখানে এসে আমি শুধু দাঁড়িয়ে গেছি যে আমি ঢুকবো কোথা থেকে, একটু মেলাটার ভিড় দেখো। তো যাই হোক, ঠেলে ঠুলে একটু ঢুকলাম। তো একটা দোকানে ঢুকে বোনের এই বোতলটা খুব পছন্দ হয়েছিল, তো সেই জন্য ওইটা কিনে নিল। তারপরে কিন্তু চারিদিকে দেখো মেলার যা অবস্থা, ভিড় ঠেলে একদমই ঘোরা যাচ্ছিল না, যে কোনো দোকানে দাঁড়াবো বা কিছু দেখবো কিনবো সেইটুখানিকেও হচ্ছিল না, এত পরিমাণে সেই দিন ভিড় ছিল। তো যাই হোক, সবার সাথেই পা মিলিয়ে চলতে চলতে আগাচ্ছি। তো এখানে এই দোকানগুলোতে এত সুন্দর সুন্দর মাটির জিনিসগুলো উঠেছিল, দারুণ লাগছিল। তারপরে কিন্তু আমার চোখ এসে আটকে গেল এই সফট টয়েসের দোকান। দারুণ দারুণ জিনিস ছিল, কিন্তু প্রচণ্ড দাম চাইছিল, যার জন্য আর কিছুই কেনা হয়নি, শুধু দেখেই গেছি। তো দেখে টেকে মেলা ঘুরতে ঘুরতে কোনো দোকানে একটু শান্তি মতো দাঁড়ানো যাচ্ছে না। অনেক কষ্টে রথের সামনে গিয়ে একটু প্রসাদ নিলাম। তারপরে কিন্তু সেদিন গরম প্রচণ্ড পরিমাণে ছিল, তার জন্য একটু মিল্কশেক কিনে একটু গলা ভিজিয়ে তারপরে আবার চারিদিকটা ঘুরতে লাগলাম। তো আমি ভালোভাবে সেদিন সব কিছু দেখাতে পারিনি, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। এই দোকান দিয়েও আমি অনেক কিছুই কিনেছি, টুকটাক করে একটু ফাঁকা পেয়েছিলাম বলে। তারপরে কিন্তু এই যে ঠাকুরের যে জিনিসগুলো, এখান থেকে আমার টুকটাক কিছু কেনার ছিল, সেগুলোই কিনছিলাম। আর শিবলিঙ্গগুলো খুবই সুন্দরভাবে সাজিয়েছে এখানে, দারুণ লাগছিল দেখতে। শিবলিঙ্গ আর নিইনি। তারপরে কিন্তু ফুচকা খেতে এখানে দাঁড়িয়ে পড়লাম, অনেকক্ষণ পর লাইন পেয়েছি, যেহেতু চারিদিকে জল কাদা, তার মধ্যে লোকের ভিড়। তারপরে আসলাম এই চুড়ির দোকানে। চুড়িগুলো ভীষণ সুন্দর, নতুন উঠেছে, ভালো লাগছিল দেখতে। তারপরে কিন্তু ঘুরে টুরে একটু বাদাম নিয়ে